কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আজকের ভিডিওটি শুরু করছি ধ্যান সাধন। অনেকে ধ্যান সাধনটিকে মনে করে যে চোখ বন্ধ করলে ধ্যান সাধন হয়ে যায়। আসলে কি তাই? ধ্যান সাধন কি চোখ বন্ধ করলে কি ধ্যান সাধনে ঢোকা যায়? না। এখন আপনার ধ্যান সাধনে কেন ঢুকছেন? প্রতিটি সাধু, প্রতিটি মানুষের লক্ষ্যই একটাই, যে আমার একটা ন্যায় থাকে, যে আমি এই সত্যিকে পাওয়ার জন্য ধ্যান সাধন করব। কেউ আবার দয়ালকে সাধন করে, গুরুকে সাধন করে, আল্লাহর ওলির সাধন করে, কেউ জিন সাধন করে, কেউ পরী সাধন করে, তাই না? আবার কেউ বা পরমের সাথে লাইন লাগানোর জন্য ধ্যানে মনোযোগ দিয়ে ধ্যান সাধন করতে চায়। আসলে ধ্যান সাধনটি যদি আমি বলতে চাই, অনেক রকমের সাধুগণ, বিভিন্ন আল্লাহর ওলিরা, আউলিয়ারা, কুতুব, দরবেশ, দেবতা, যাই বলেন না কেন, তারা ভাষা ভিন্ন কিন্তু কাজ একটাই। বিভিন্ন ধরনের ধ্যান সাধনে করতে গেলে আগে আপনার নিয়ন্ত্রণ করতে হবে মনকে। মন স্থির এবং স্থির এবং আপনার ঠান্ডা নীরবতা পালন করতে হবে। একাকার বসে সাধনে ঢুকতে হবে। ভূভাণ্ডের সাথে যা আছে ভূভাণ্ডে তা মানব ভাণ্ডে। তাই ভূভাণ্ডে লাইন লাগানোর আগে আপনাকে নিজে শান্ত জায়গায় বসতে হবে, শান্ত পরিবেশে বসতে হবে। তাহলে আপনার ধ্যান সাধনে আপনি আস্তে আস্তে করে আপনি শীতল হয়ে যাবে, শরীর শূন্যতা হয়ে যাবে, তখনই ধ্যান সাধন সম্ভব। দেখেন, ধ্যান সাধনে নিজেকে শূন্যতা করতে হয়। অনেকে বলে শূন্যতা মানে কি? শূন্যতা মানে তো শূন্য, অর্থাৎ কিচ্ছু না। ধ্যানেও খালি কিচ্ছু না। আমি ধ্যান সাধনে ঢুকে দেখি, ধ্যান সাধনে আমার কাউকে দেখি না, শুধু দেখি নিরাকার শূন্যতা। তাহলে আমি কিভাবে ধ্যান সাধনে এই শূন্যতা দেখি, কিভাবে আকার হয়ে আকৃত দেখব, কিভাবে আমি পরমকে দেখব, কিভাবে আমার দয়াল মুর্শিদ চাঁদকে দেখব। তাই সেই লক্ষ্যে আপনার শূন্যতা হতে হবে। কারণ যেহেতু শূন্যতা, সব শূন্য, কিছুই দেখি না, তাহলে আপন আপন মুর্শিদকে কলব হাজির নাজির রেখে নিজেকে ভাষ্যময় করে শূন্যতা রাখতে হবে। অর্থাৎ শূন্যতা হতে গেলে কি করতে হবে? নিজেকে শূন্যতা না করতে পারলে যে ধ্যান সাধনে পরমকে লাভ করা যে অসম্ভব, তাহলে কি আমাকে শূন্যতা হতে গেলে আগে কি খাচ্ছলত আমার পালন করতে হবে? আমার মিথ্যা ছাড়তে হবে। আমার বলতে আমার কিছু নেই, আমার বলতে দেহ না, এটা তো তাই, আমার মালিক, আমার প্রভু। শূন্যতা, আমার কিচ্ছু নাই, অর্থাৎ যার কিচ্ছু নাই সে শূন্য। আর যার যে শূন্য, ধ্যান সাধনে যে শূন্য, যখন শূন্য হয়ে যায়, চক্রগুলো, দেহর চক্রগুলো আস্তে আস্তে জাগৃত হতে থাকে এবং শূন্যতা থেকে, আকাশে ভূখণ্ডের থেকে বিভিন্ন আমি, আমি তো, আমার থেকে আমি, আমার থেকে আমি, অর্থাৎ আমি তো শূন্য, আমার পরমকে থেকে শূন্য। যখন আমি শূন্য শূন্য হয়ে যাই, তখনই আমি দেখি এক আমার অস্তিত্ব এবং আমার বিভিন্ন কালার, বিভিন্ন ধরনের দৃশ্য, বিভিন্ন কালারে কালারে আমার কে জানো আরেকজন ধ্যান সাধনে বসে আছে, কে আমার মতন বসে আছে,
ঠিক এভাবেই বাস্তবতা ধ্যান সাধনে আপনাকে এই শূন্যতা ঢুকে প্রতিদিন আপনার সাধন করতে হবে। মনে রাখবেন, যদি আপনি ধ্যান সাধন করতে গেলে আপনি যদি ভয় পান তাহলে হবে না। আপনি যদি শূন্যতা না হতে পারেন তাহলে আপনি কিন্তু ধ্যান সাধন করবেন না। কারণ চক্র জাগৃত করতে হলে বিভিন্ন চক্রের সাথে, ভূভাণ্ডের চক্রের সাথে মিলিত। তাই আমাদের ভবিষ্যৎ, বর্তমান এবং ইহকাল পরকাল খবর, আধ্যাত্মিক খবর মারফতের জ্ঞান লাভ করতে হলে আমাদের আগে নিজেকে শূন্যতা হতে হবে। আর শূন্যতা হতে গেলে আমরা মালিকের কৃপা লাভ করতে পারবো। তাই আসুন আমরা আজ থেকে শূন্যতা হতে থাকবো, এবং শূন্যতা মানে আমার কেহ নাই, আমি তোমার, তুমি আমার, এ বলে আমার কিছু নাই। বিভিন্ন সাধুগণ বিভিন্ন জায়গায় সাধু করে নীরবতা, নীরব জায়গায়, কেমন ছাউ কাউ কোনো সাউন্ড তার ভিতরে তার কানে জানি না আসে, তাই না? যাই হোক, এই প্রতিদিন এই সাধন, আমার ধ্যান সাধনে লক্ষ্যই একটা, আমার শরীর পাতলা করতে হবে। আমি আমার থাকতে পারবো না, বিভিন্ন দরবেশে, বিভিন্ন দরবার শরীফে যেতে হবে, যারা সুন্নতম তাদের মন্দির যেতে হবে, তাকে যাদের বিভিন্ন আরাধনা করতে হবে, বিভিন্ন আল্লাহ রাসূলকে ডাকতে হবে, বিভিন্ন ধরনের বিতর্ক পরিষ্কার করতে হবে। তাই আমি যখন যে ইবাদত করি না কেন, আমার লক্ষ্যই থাকবে, যদি আমার কোনো কাম বাসনা এবং আমার কোনো নিজের কিছু থাকবে না। বুঝতে পারছেন ও ভাই ও বোনেরা? আজকে এই পর্যন্তই। আরো কিছু গভীর কথা তা ভিডিওতে বলা যাবে না। অনেকে বলছেন আপনি কি ভাই আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা? হ্যাঁ, আমি বিভিন্ন জিন্নাতের চিকিৎসা করে থাকি। তাই যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করুন। আর মনে রাখবেন, ধ্যান সাধনে একটি টাইম বেছে নিতে হবে। সেই টাইমগুলো আমি পরমকে লাভ, আমার লক্ষ্যই একটা ধ্যানে পরমকে লাভ। আর যারা যে সাধন করেন না কেন, শূন্য করতে হবে। শূন্যতা ছাড়া যে কৃপা লাভ করা যায় না। আর মালিকের কৃপা লাভ না করতে পারলে আমার যে সাধন মিথ্যায়, আমি ভ্রমবচর এবং আমি একজন সাধু কিভাবে হব? আমার ভিত্তি যদি অহংকার থেকে যায়, আমার ভিত্তি যদি আমার যদি থেকে যায়, তাহলে তো আমারই রয়ে গেল। তাহলে তো শূন্যতা দেখতে পারবো না, শূন্যতার সাথে সম্পর্ক করতে পারবো না, আল্লাহর রাসূলের সাথে এবং প্রভুর সাথে আমি জাতের সাথে মিশতে পারবো না। আমার বিভিন্ন ধরনের নিজেকে ওরকম ভাবে গড়ে তুলতে হবে, ওরকম ভাবে নিজেকে গড়ে তুলতে হবে। তাই আমি আমার একজন আল্লাহওয়ালা কাছে আত্মসমর্পণ করে আমার জীবন জৈবন সঁপে দিয়ে মালিকের কৃপায় ইবাদতে আমার মন দিতে হবে। তাই আজকে থেকে আমাদের এই কাজগুলো করতে হবে। মালিকের কৃপা জানি লাভ করতে পারি, মালিককে জানি আমাকে দয়া করে। সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম।